আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা এই পালতোলা নৌকা দুটিকে জল রং করব। আর এই জন্য আমরা প্রথমে পেপারটাকে একটু ভিজিয়ে তারপরে ইয়েলো রং ব্যবহার করেছি। তার ইয়েলো রঙের উপরে আমরা এখন অরেঞ্জ রং ব্যবহার করলাম। তারপরে আমরা দূরের গ্রামটিকে ড্রয়িং করে কালার দিচ্ছি। দূরের গ্রামে কালারে আমরা ব্রিডিয়ান গ্রিন এবং ওর সঙ্গে একটু ক্রিমসন রেড ব্যবহার করেছি। দূরের গ্রাম সবসময়ের জন্য নিচের লাইনটিকে সোজা করতে হবে এবং আমরা এই যে ছোট্ট ছোট্ট দূরে কিছু গাছ দিয়ে দিচ্ছি যেন দৃশ্যটাকে আরও সুন্দর মনে হয়। এখন আমরা নৌকার উপরে যে পাল থাকে, অর্থাৎ এটি কাপড়ের তৈরি, এটিকে আমরা ক্রিমসন রেড ব্যবহার করতেছি। এরপরে আমরা সুন্দর করে সব জায়গায় কালার দিয়ে পানির ভিতরে একটু আমরা ক্রিমসন রেডের শ্যাডো ব্যবহার করলাম। এখন আমরা পানিটিকে প্রথমে অল্প করে ভিজিয়ে নিচ্ছি, এরপরে কালার ব্যবহার করব। পানির কালার সবসময় তার চারিপাশে যেটি হয় সেটিকে দিতে হয়। যেমন আমাদের এই দৃশ্যের আকাশটি একটু ইয়েলো এবং অরেঞ্জ মিশ্রণ আছে, তাই আমরা ইয়েলো এবং অরেঞ্জের মিশ্রণ পাশাপাশি একটু ব্লুও ব্যবহার করলাম। এখন আমরা নৌকার উপরে যে ঘর থাকে সেই ছইটিকে কালার করলাম। এটিকে বলা হয় ছই। এক এক অঞ্চলে এক একভাবে এটাকে বলে। আমার অঞ্চলে এটিকে নৌকার ছই বলে, অর্থাৎ ঘর। এখন আমরা অন্য নৌকাটিকে আমরা একটু গ্রে কালার ব্যবহার করলাম। আমরা এটিকে সাদা রাখবো। আমরা এখন মানুষটিকে কালার করলাম। মানুষের পরা যে অংশটি সেটা আমরা ব্লু রং ব্যবহার করলাম এবং গায়ের জামাটিকে ব্যবহার করলাম ক্রিমসন রেড এবং এই রেডটিকে একটু পানির ভিতরে শ্যাডো হিসেবে দিয়ে দিচ্ছি। সবসময়ের জন্য পানির কালারে তার চারিপাশে যে কালারগুলো আমরা ব্যবহার করব সেই কালারগুলো পানির ভিতরে ব্যবহার করলে ছবিটি আরও সুন্দর এবং জীবন্ত মনে হয়। এখন আমরা নৌকার নিচের অংশ কালার করলাম। এটিকে আমরা প্রথমে ব্লুর সঙ্গে একটু ব্রাউন মিক্সড করে ডার্ক করে নিলাম। এখন এরপরে আমরা এটিকে আমরা ফার্স্ট ওয়াশ হিসাবে কালার করলাম। ফার্স্ট ওয়াশ সব জায়গায় কালার করার পরে একটু শুকানোর সময় দিয়ে আমরা সেকেন্ড ওয়াশ শুরু করলাম। এখন সেকেন্ড ওয়াশে যেখানে যে কালার আছে তার একটা গ্রেড ডার্ক কালার ব্যবহার করতে হয়, অথবা কাছাকাছি একটা ডার্ক কালার ব্যবহার করতে হয়। আমরা এখন একে একে সব জায়গায় কালার দিয়ে দিচ্ছি। আমরা উপরের বাঁশটিকে কালার করলাম। এরপরে আমরা নৌকার ভিতরে কিছু ডার্ক করে দিয়েছি। নৌকার ভিতরে যে জায়গাটা, ঘরের ভিতরে যে জায়গাটা, এটাকে বলা হয় ছই। ছইয়ের ভিতরে ছোট একটা দরজা থাকে। এটা দিয়ে নৌকার ভিতরে যখন পানি জমে থাকে সেই পানিটিকে বাইরে ফেলানোর জন্য এই ছোট দরজাটি থাকে। আমরা এখন দুটো নৌকার দুইটা মাঝিটিকেও কালার শেষ করলাম। এখন আমরা নৌকার অংশটিকে আরেকটু ডার্ক বাড়িয়ে দিলাম এবং একই সাথে পানির ভিতরে ডার্ক কালারের একটি শ্যাডো ব্যবহার করলাম।
আমরা এখন নৌকার উপরে যে কালারটি আছে সেটিকে একটু ডার্ক কালার দিলাম এবং পানির ভিতরে একটু শ্যাডো দিলাম। এই পালতোলা নৌকার বিশেষত্ব হচ্ছে কালারফুল কাপড়ের পাল থাকে, অর্থাৎ এটিকে বাতাসের সঙ্গে নৌকাকে ঠেলে নিয়ে যেতে সহযোগিতা করে। বন্ধুরা, দৃশ্যটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।